সারা আমেরিকাতে ফজল বলে গেছে, আমেরিকাতে নেমে গেছে লক্ষ লক্ষ লোক আপনি ইরানের পক্ষে, তাদের গেম চায় না। আর আমরা দেখেন কি অবস্থা, তার দেশে কোথায় নিয়ে গেছে। এটা পোস্ট কলোনিয়াল দেশের মধ্যে ইসলামও একটা কলোনাইজ ভার্সন, ইসলাম একটা কলোনাইজ ভার্সন, মানে আমাদের এখানে হেফাজত ইসলাম থেকে আরম্ভ করে অন্যান্য ইসলাম এগুলো কিন্তু কলোনাইজ, একটা পরাজিত শক্তির তত্ত্ব। যারা এই যে পরে যে যুদ্ধে হারে যাবার পরে ওরা ইসলামের যে ব্যাখ্যাটা তারা করেছে, এটা পরাজিত শক্তির তত্ত্ব, এটা বুঝতে হবে। এটা হিস্টোরিক্যালি ঘটেছে, এটা কোনো কারো দোষের না, এটা হেফাজত ইসলামের দোষ না, তারা কিন্তু অনেক অবদান আছে তারা, কারণ সেটা ভিন্ন। তা আমি এই প্রশ্নটা রাখতে আমার ছোট ভাই খুব সুন্দর কথা বলছে। আর শেষ যে কথাগুলো আমরা মনে হয় ফিরে আসবো, ইসলাম কিন্তু মুক্তির কোনো ধারণা নেই, ইসলাম কিন্তু মুক্তির কোনো তত্ত্ব নেই, লিবারেশন সালভেশন এগুলো কিন্তু খ্রিস্টান। আমাদের শুধু অপরাধ, এগুলো কিন্তু খ্রিস্টান নাই। ইসলাম তো বলছে আপনি খলিফা, আমি তো অলরেডি মুক্ত, তাহলে মুক্ত থাকাটাই হলো মূলত ইসলামের কাজ। দ্যাট ওয়াজ দি রেড। তারা তো বুঝে তারা ইসলামকে প্র্যাকটিস করে, কিছু বাইরে কিছু করে, তারা মুক্ত থাকার চেষ্টা করে, যে তারা অ্যান্টি কলোনিয়াল এবং তারা অ্যান্টি ইম্পেরিয়ালিজম কেন, সিম্পল, এটাই ইসলাম। মানে আমরা এখনো স্টুপিড বাপদাদরা মনে করি যে বিপ্লব মানে একটা ওই সেকুলার খ্রিস্টান কনসেপ্ট হতে হবে। এটি তো একটা সেকুলার খ্রিস্টান, ইসলাম ইজ এ রেভলিউশন, তাই তো বুঝতে হবে। আর আমরা ইসলাম বলতে বুঝি মেয়েদেরকে গিয়ে আমরা কি করে করা একটা মিশ্র জিনিস, একটা অত্যন্ত একটা নোংরা একটা ইসলাম কথা যে ঘরে ঘরে যাওয়া যাবে না, আমরা কি বলে এই 5 ঘন্টা দেবো আমি জায়গায় 3 ঘন্টা কাজ করার বিষয়, এটা ননসেন্স কথা। নারী নেতৃত্ব হারাম, নারী বিদ্বেষী প্রকল্প, ওই ট্রাইবাল যে আপনারা যে ওরের বংশের সব ট্রাইবাল কালচার আছে, মেয়েরা একটা অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি এইভাবে তারা মনে করি, এটা গরু ছাগলের মধ্যে এটা আমাদের প্রপার্টি, এটা হবে না। আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।